ভারতে চলমান বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারত। ভয়াবহ বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত প্রাণ গেছে 25 জনের, ঘর ছাড়া অসংখ্য মানুষ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি কাশ্মীরে। এদিকে নেপালেও পরিস্থিতি শোচনীয়। এ পর্যন্ত 27 মৃত্যু দেখেছে দেশটি। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারত। টানা বর্ষণে দেশটির জম্মু কাশ্মীর, নাগাল্যান্ড ও আসামে অন্তত 25 প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি ও ডোডা জেলা, যেখানে প্রাণ গেছে অন্তত 15 জনের। কাশ্মীরের পীরপাঞ্জার অঞ্চলে পাহাড়ি ঢল ও কাদার নিচে চাপা পড়েছে বহু বসতবাড়ি। সুরানকোট এলাকায় লোয়ার মুরাহ গ্রামে একই পরিবারের 8 সদস্য পানির তোরে ভেসে গেছেন। সাংলা ও নোনাবান্দি এলাকাতেও প্রাণহানির খবর মিলেছে। চেনাব সহ অন্যান্য নদীর পানি হু হু করে বাড়ছে। সালাল ও বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে। পুরো জম্মু বিভাগে জারি করা হয়েছে সতর্কতা। দুর্যোগের মাত্রা বেড়ে যাওয়ায় জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দিল্লি সফর সংক্ষিপ্ত করে ফিরে এসে উদ্ধার কাজ তদারকি করছেন। আটকে পড়া মানুষ ও শিশুদের উদ্ধারে সেনাবাহিনী, এসডিআরএফ, পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা একযোগে কাজ করছে। রাজৌরির ধানগড়ি নদীর তীর এবং জম্মুর তাওয়ি নদী এলাকা থেকে এরই মধ্যে বেশ কয়েকজনকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদে। কাশ্মীরের পাশাপাশি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে ভারী বৃষ্টি ও ভূমিধসে 9 জন এবং আসামে বন্যা পরিস্থিতিতে আরও 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আসামের 7 জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 57,000-এর বেশি মানুষ। ভারতের আবহাওয়া দপ্তর বলছে, উত্তর, পূর্ব ও উত্তর পূর্ব ভারতে এমন বৈরী আবহাওয়া এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব আগামী আরও 6 থেকে 7 দিন অব্যাহত থাকতে পারে। এদিকে নেপালেও অবস্থা শোচনীয়। দেশটিতে জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া বর্ষায় এ পর্যন্ত 27 প্রাণহানির খবর মিলেছে। দেশটির কোশি, বাগমতী, গণ্ডকী ও লুম্বিনী প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।